সাউন্ড কমাও। আমি লাইভে আসছি। পাগল না? লাফা 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 চিন্তা করছো? লাফা লাফা গান শুনতে চাই, এটা কোনো কথা? এটা একটু কথা হলো? কি কি দেখবো? কি 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 করছো? ওই যে বাতি জ্বলে, ওই যে বাতি জ্বলে, তোমার জামার ভিতরে বাতি জ্বলে, দেখো। এভাবে মারো, এভাবে মারো, ওই যে জামাই মারো, জামাই মারো। পাগল ছেলে, এদিকে তাকা, এভাবে মার। হ্যাঁ, বুঝি মারো, আবার মারো। বাতি জ্বলে 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 জ্বলে। এ দেখো লাইট জ্বলে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সোফার ফর্ম কই? সোফার ফর্ম নিচে ফেলাই দিছে ছেলে। আয়ান সোফার ফর্ম ফালাই দিছে, তারপর খেলা করে। কি কি যে করে ঘরের মধ্যে। কে কোথা থেকে লাইভ দেখতেছো অবশ্যই জানাবা, এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দিবা। ক্যাপশনে একটা আইডি মেনশন করা আছে, আর এটাকে সাপোর্ট করে দিবা। হাই আপু, হাই হাই লিনা, আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জোফানের সাথে কথা বলো। মোমোস লিয়ান, মোমোস খাও, মজা হয়েছে? আসলে টেস্টি হয়েছে নাকি এমনি বলতেছো? এই সারা বিকেলে মোবাইল যখন ভাত খাওয়াইছে যখন, তখন কিন্তু চশমা দিয়েই দেখছে কার্টুন। এখন তোমার তুমি এই যে দিতেছো। কে মজা লাগে না? মজা লাগে না? আম্মু খায় না? সামিয়া ইসলাম কথা ছিল। জি আপু, অবশ্যই ইনবক্স করবেন।
সমোসা পিঠার মতো বানাইছো নাকি? খা খা। আপু আমি আপনার অনেক বড় ফ্রেন্ড। আপু কেমন আছো? তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আনু, থ্যাংক ইউ আপু। আমি সৌদি আরব থেকে তোমার সাথে যুক্ত হলাম। এমডি সোয়েব হোসেন সুমন, থ্যাংক ইউ। কি না চেহারা আবার লাইভ। আমি প্রবাসী। প্রবাসীদের মন মানসিকতা এরকম হয়। প্রবাসীরা তো ভালো হওয়ার কথা, কিন্তু আপনি ভালো না। আপু আপনাকে ইনবক্স করছি। সামিয়া ইসলাম। কমেন্ট করতে না পারলে লাইভে কেন আসছো? কি জানি লাইভে কেন আসছে তাই তো জানি না। আচ্ছা, ক্যাপশনে একটা আইডি মেনশন করা আছে, অবশ্যই এটাকে সাপোর্ট করে দিবা। আজকে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছো, সেটআপ পাইছো বলো? অনেককে তো আজকে দিয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন আজকে তো অনেককে দিছে। কি শেয়ার আমেজটা ভরা। হ্যাঁ এই যে তো কি হয়েছে, আমার সমস্যা নাই। আপনার সমস্যা হলে আপনি লাইভ থেকে চলে যান। আপনার লাইভগুলো খুব, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এখন আমি ঘরের মধ্যে সারাদিন কি সেজে গুজে বসে থাকবো? আমার কালার ঠিক আছে, আমার চেহারার আর্ট ঠিক আছে, সবই ঠিক আছে। জাস্ট এগুলো এখন কিছু করার নাই। এগুলো চাইলে আমি উঠাই ফেলতে পারি। এগুলো উঠাই ফেলতে আমার হাইস্ট 10-15 দিন সময় লাগবে, কিন্তু আমি করব না। আমি এরকমই ঠিক আছে। এইটা যদি উঠাই ফেলি তাহলে তো এটা আমাকে, এটা আল্লাহ তাআলা দেওয়া জিনিস, সেটা আমি এখন নিজে সরাই ফেলবো, তারপর আমি অন্যরকম বানাই ফেলবো আমার চেহারা, তা তো আমার দরকার নেই। এরকমই ঠিক আছে। যারা যারা লাইভে দেখতেছো তারা অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিবা, এবং ক্যাপশনে আইডি মেনশন করে, ক্যাপশনে আইডি মেনশন করা আছে লিনা ভিডি, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবা। হাই আপু, আপনাকে অনেক মায়া লাগে। ইতি হক, থ্যাংক ইউ আপু। মায়াবী চেহারা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাদের চোখ যেমন, আসলে চোখ না, যাদের মন যেমন তারা অন্যকে সেভাবে দেখে। আচ্ছা আপু, আপনাকে আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আনিশা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। যার কাছে ভালো লাগবে সে ভিডিও দেখবা, সে লাইভ দেখবা, আর যার কাছে ভালো লাগবে না সে দেখবা না। কারণ সবাইকে সবার ভালো লাগবে বলো? সবাইকে তো সবার ভালো লাগবে না।
আমার লাইভে আসলে 5 মিনিটের বেশি হলে লাইভ থেকে বেরো যেতে চাই। কি যে কথা বলবো আমি তো সেটাই খুঁজে পাই না। টনটন দাস কি কেউ আছে অনলাইনে সারাদিন ড্রেস অর্ডার করে, আর কেউ আছে অনলাইনে ভয় পায় ড্রেস অর্ডার করার জন্য। আপু ফুল বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয়। মা বলছে যে মেয়ের পা সুন্দর সেই হলো প্রকৃতির সুন্দরী। আপনার মা ঠিক কথা বলছে। মুরব্বীরা বলে কোনো মেয়ে দেখতে গেলে আগে পা দেখবা, চেহারার আগে পা দেখবা। হাত পা সুন্দর মানে সে মেয়ে ভালো। ছেলেরও হাত পা ভালো হলে, হাত পা মানে সুন্দর হলে সে তার মন মানসিকতাও ভালো হয়। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা লাইভে আপাতত দেখতেছো তারা কিন্তু অবশ্যই ক্যাপশনে আইডি মেনশন করা আছে, আইডিটাকে একটু সাপোর্ট করে দিবা। মানে সবাই দুনিয়াদারি সবাই মনিটাইজেশন পেয়ে যাবে, আমি মনে হয় পাবো না। আমি যেদিন মনিটাইজেশন পাবো সেদিন ভূমিকম্প হবে দেশে। কবে যে পাবো মনিটাইজেশন? আমার মনে হয় মনিটাইজেশন নাই কপালে। হ্যাঁ কবে দেবে?
মোহাম্মদ মিল্লাত হোসেন, এই আমাকে যে কমেন্টটা তুমি করছো না ভাই, সেটা তোমার মা, আবার তোমার মারে যাই বলবা, তোমার মা শাশুড়ি, এই দুইটা মানুষের যাই বলো, খুব ভালো হবে। ক্যাপশনে একটা আইডি মেনশন করে দিছি, অবশ্যই 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 আইডিটা সাপোর্ট করে দিয়ে আসবা, আইডিটাকে সবাই সাপোর্ট করে দিবা। দশ মিনিটের জায়গায় 16 মিনিট হয়ে গেছে আমার লাইভ, এখন লাইভ থেকে বের হয়ে যাওয়ার সময় আমার হয়ে গেছে, বোঝা গেছে? আচ্ছা, যারা যারা ড্রেসের জন্য যারা যারা ড্রেসের জন্য নক দিছো তাদেরকে বলতেছি, বাটিক, জমজম এবং জয়পুরি প্যাডেল প্রত্যেকটা কালেকশনই আছে, তবে বাটিক কিন্তু খুবই কম আছে, জমজমগুলো আছে, প্যাডেলেরগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু বাটিক কিন্তু পরিমাণে কম আছে। আর যারা প্রমোশনের জন্য বলো, ফ্রি প্রমোশনের জন্য যারা নক দিছো তাদেরকে বলি, যারা বলতেছো আমারটা করে দাও আমারটা করে দাও, আপু যে কোনো কাজের যে কোনো প্রমোশনের জন্য অবশ্যই অবশ্যই প্রোডাক্টের প্রয়োজন হয়, মুখে বললে একটা জিনিসের প্রমোশন করা হয় না। একটা আইডি দিয়ে আমি প্রমোশন করে দিব, অবশ্যই তোমাদের যে কাজটা, তোমাদের যে ক্রিয়েটিভিটি সেটা আমাকে মানুষকে দেখাইতে হবে যে এই জিনিসটা ওদের পেজের কাজ। এখন সেটা যদি আমাকে না দিতে পারো তাহলে তোমাদের প্রেস প্রমোশনের দরকার নেই, আমি বলবো সোজা কথায়। ভাইয়া ওই যে হার্ডার গুলো ক্লিক করলে বটন দেখা যায় না ডান পাশে? এক একজনে এসে নক দাও, আপু প্রমোশন, আপু আমারটা একটু করে দাও, আমার পেজ প্রমোশন করে দাও। আমি কোনো পেজ প্রমোশন করি না, প্রথমত কোনো পেজ প্রমোশন করি না, কারণ পেজ প্রমোশন করলে আমি তোমার পেজটা প্রমোশন করে দেব, সেটা তো পেজ প্রমোশন আমি করিই না বলতে গেলে, আর এটা নিয়ে তো কোনো কথাই নেই। আর যারা প্রোডাক্ট প্রমোশনের জন্য বলো, তাদের যে আমি প্রোডাক্ট পাঠাতে পারবো না যদি তোমার পেজটা, সেটা হবে না, তোমার প্রোডাক্টটা আমাকে দেখাই যাবে মানুষকে, না তো তোমার তো লাভ হইলো না, জিনিসটা তো এরকম। অবশ্যই তোমার লাভের জন্য আমি প্রতি বছরে, এর আগের বছর মানে শুরু করছি, এর আগের বছর একবার আমি ফ্রি প্রমোশন করে দিছি ছোট ছোট উদ্যোক্তাদের, এবছরও আমি এই মাস ফুল, এই জুলাই মাসটা ফুল আমি ছোট উদ্যোক্তাদের জন্য একদম ফ্রি প্রমোশন করে দিব। অবশ্যই তোমার পেজের মানে মোস্ট ওয়ান্টেড যেটা তোমার পেজে খুব চলে সেই প্রোডাক্টটা পাঠাতে হবে, অবশ্যই সেটা দিয়ে প্রমোশন করে দেবো উইদাউট এনি পেমেন্ট। আপু এই মিল্লাত হোসেনকে ব্লক করো না কেন, তো বাজে কমেন্ট করছে। আমি তো দুই একটা কমেন্ট দেখছি, এরপর আমি কোনো কমেন্টই দেখি নাই, আর আমার চোখেই পড়তেছে না, মানে আইডিটাই এখন নাই, সামনে পাইলে তো অবশ্যই ব্লক দেবো, একবারে খাড়ার উপরে ব্লক, সামনে পেলে তো অবশ্যই ব্লক মারবো, আর যদি জীবনে কোনো দিন সামনে আসে জুত্তা মাইরায়
কোথায়? ব্লক করবো না তো, এটা ব্যান করবো, ব্যান। ফুল একদম ব্যান করে ফেলবো, ওর কোনো নাম দিশেই রাখবো না। যারা বাজে কমেন্ট করে তাদের ব্লক করে দাও। হ্যাঁ অবশ্যই করে দিই, একটা দুটো কমেন্ট করার পরই ব্লক, কোনো জায়গা নেই। একটা খারাপ কমেন্ট করবে, একটা ব্যাড কমেন্ট করবে, ব্লক খাবে একদম। ব্লকও তো দেই না আমি, পুরো ব্যান মারি, জানি আমার আইডিতে কোনো পেজ দিয়ে ঢুকতে না পারে, কোনো আইডি কোনো পেজ দিয়ে ঢুকতে না পারে। একবার করবে কাজ, নেক্সট টাইম এটা। আহিল ভার্সেস মম, আপু আপনাকে অনেক ভালো লাগে আমার কাছে, থ্যাংক ইউ। কেন যে বাজে কমেন্ট করে বুঝি না, শনিতে করে, শয়তানি করে, তাই। ভালো মানুষ হলে আর ভালো মানুষের বাচ্চা হলে তো অবশ্যই এরকম কমেন্ট করে না ভাই। আমাদের অত সময় নেই মানুষের আইডিতে গিয়ে খারাপ কমেন্ট করার, ওদের অফুরন্ত সময়। কন্টেন্ট মনিটাইজেশন কবে যে আমার কপালে জুটিবে, আমার যে কবে আসবে। আপু চলে আসছি রানা.com, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এফএম ব্লগ, আমি সবসময় এমন সাদাসিধে থাকো, দেখো আরো বেশি ভালো লাগে। এগিয়ে যাও, কথা সব কথায় কান দিও না। এগিয়ে তো যেতে চাই কিন্তু যেতে তো পারতেছি না, কন্টেন্ট মনিটাইজেশনটা তো পাইতেছি না। একটু আগে আয়নটা ভাত খাওয়াইছি না, ওই ভাত ভালো তো, ফ্রিজেও কয়টা আছে, নিও। আমার পেজে আসে নাই আপু, আমার পেজেও তো আসে নাই। অনিয়া আক্তার বলছে আমার পেজে মনিটাইজেশন আসে নাই। আপু টিভিতে কি চলে? টিভি না রে বোন, সারা ফ্রেন্ড মোবাইলে চলে। ওরে ডাক্তারে মোবাইল দেখতে না করছে, চশমা দিছে। ও কি করতেছে, মোবাইল চশমা দিয়ে তারপর মোবাইল দেখতেছে। না দেখবে কেন, আমি বুঝলাম না। ও একটু ওই সারাটা বিকাল দেখছে, ও আমি ভাত খাওয়াইছি তখন সারাটা মোবাইল দেখছে। তুমি আসলে কোনো প্যারেন্টস এর মধ্যেই বড় না, তুমি যা মোবাইল দেখার ই দাও, এটা তোমার ভালো একটা গুণের কথা বলছো। কোথা থেকে লাইভ করছেন? বাংলাদেশ থেকে। রান্না করে রাখি, এসে ভাত খাও। রান্না করে রাখি, সকালবেলা নেও, তার মাঝখানে আমাদের আরো কাজ করি, তারপরে ছেলে আসে সেটা সামলাই। আর তুমি বাইরে থেকে আইসেই যে চোটপাটটা দেখাও, তাতে তো মনে হয় যে পৃথিবীটা পুরো মাথায় ঘুরে মাথায় এবার নিয়ে ঘরে আইসো। একটা মহিলার কাছে জিজ্ঞেস করে দেখো প্রত্যেক ঘরের,
যে মহিলাটার মাথায় যে একটা পেঁয়াজা থাকে, সকাল দুপুর বিকাল কি রান্না করবো, মানে সকালে কি রান্তাম, দুপুরে কি রান্তাম, রাইতে কি রান্তাম, মানে এই মানুষগুলোর পেটে কি দিতাম, কি দিলে এদের পেটে ঠান্ডা হবে, এই চিন্তাটা থাকে মহিলাদের মাথায়। আর বেটাকে মাথায় থাকে টাকা এনে দেওয়া লাগবে, তারপর বাজারটা করা লাগবে, এবার খাওয়া লাগবে। দুইজনের চিন্তা থাকে, মানে একজনের তোমারটা তুমি যদি বড় মনে করো, অন্যটা ছোট মনে করো, সেটা তো হবে না। এই যে এত মজাদার একটা তরকারি খাইতেছো, আমি আজকে মজা করে মুড়ি রান্না করছি, একবার বলছো? বাবা তো সুযোগ দেয় না, মজা হয়েছে এই জন্য তো খাই। বলার নাকি সুযোগ দিনে, বলেই নাই। তোমার ভালো একদম ভালো থেকে লাল সুদে শুনে দিয়েছে। ভালো হয়েছে। আপুর ড্রেসগুলো অনেক সুন্দর। আজকে একটা ভাই পার্সেল পাইছে হাতে, সে পার্সেল পেয়ে ফোন দিয়েছে, আপু আপনি যে ড্রেস পাঠাইছেন, ড্রেসের জামাটা ভালো হয় না, পায়জামার কাপড় ভালো হয় না, জয়পুরি কালেকশন। উনি ওনার হয়তো পছন্দ হয় না, আমি জানি না উনি কিসে বলছে, কিন্তু ড্রেসটা এত ভালো, আমি নিজে ব্যবহার করি। তারপরে যারা যারা নিছে, উনি তো একা না, অনেক কাস্টমারই নিছে, তাদের পছন্দ হয়েছে, তার পছন্দ হয় নাই। তার কথা ছবিতে যেরকম দেখছি সেরকম পাইনি। এখন ছবিতে কালারটা একটু গাঢ় থাকে, সামনাসামনি একটু হালকা থাকে। অনেক ড্রেসের ছবিতে কালার হালকা থাকে, সামনাসামনি গাঢ় থাকে। সে তো মানে বলতে গেলে আমারে বলতেছে পায়জামার কাপড় ভালো হয় না, অথচ সুতি খুব ভালো কাপড় পাইছে, 3 গজের মতো প্রায় কাপড়। আমি এই অনলাইনে কাজ করার পরে, অনলাইনে তো একদিনের দুদিনের ব্যবসা না, আমি ব্যবসা করি 1 বছর হয়ে গেছে। খারাপ জিনিস সেল করলে আমি এখানে টিকে থাকতে পারতাম না, যতই ফেস পরিচিতি হোক। সাবিত সিয়াম আপু, সব পুরুষরা এমন। হ্যাঁ, এগুলো এমনই, খাওয়ার বেলায় খায়, খাওয়ার পরে ভুলে যায়। আমার বউয়ের জন্য নিব আপনার থেকে, অবশ্যই নেবেন, নেবেন না কেন, বউদের খুশি করবেন, এই জন্যই তো পেজ খুলছি। আবার 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 বলে, আয়ান মোবাইল রাখো, চার্জ নেই রাখো। তুমি আপনা পরে আছে আয়ান দুদিন চলে আবার হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা যারা লাইভ এতক্ষণ ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ক্যাপশন আইডি মেনশন করে দিচ্ছি, আইডিটাকে অবশ্যই সাপোর্ট করে দিবা। কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পাইছো জানাবা, আর যারা যারা পাও নাই ধৈর্য ধরো, আমার মতো পেয়ে যাবা ইনশাল্লাহ।